বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কংগ্রেস আয়োজিত খুবই প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আজকের এই গোল টিভির আলোচনার সম্মানিত সভাপতি, বাংলাদেশ কংগ্রেসের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কাজী রেজা হোসেন, উপস্থিত সম্মানিত সঞ্চালক এবং পার্টির সম্মানিত মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম, উপস্থিত আছেন অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অনুষ্ঠান থেকে আমরা প্রথমেই 5 আগস্টের যারা শাহাদাত বরণ করেছেন, আমাদেরকে সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করছি এবং 1971 সালে যারা বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়ে আমাদেরকে স্বাধীন বাংলাদেশ আনয়ন করতে হয়েছেন তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি, তাদের জন্য শাহাদাত মর্যাদা করছি। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই বাংলাদেশ কংগ্রেসকে ধন্যবাদ জানাই বর্তমান সময়ের সবচেয়ে প্রাসঙ্গিক একটি বিষয়কে নিয়ে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করা। আপনারা জানেন যে বাংলাদেশ 5 আগস্ট একটি বড় ধরনের গণ অভ্যুত্থান সংগঠন করে আজকে এই পর্যায়ে সুপনীত হয়েছে, যেখানে আমাদের প্রায় 2000 ছাত্র, যুবক, কিশোর এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জীবন দিয়ে এই ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে একটি সুন্দর সাফল্যময় বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি ইন্টারিম গভর্নমেন্টকে তারা দায়িত্ব দিয়েছে, যেন এই সরকার দেশকে সেদিকে নিয়ে যাওয়ার জন্য এই 5 আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে যেন সেই দিকে বাংলাদেশটাকে নিয়ে যেতে। সুতরাং সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং এই কাজের পেছনে, কাজের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম যেই বিষয় সেটি হচ্ছে অনেকগুলো বিষয়ের সংস্কার। এখন সংস্কার হচ্ছে, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, আবার সকল কমিশনগুলো নিয়ে আবার একটা ঐক্যমত্য কমিশন হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে। সকল সংস্কারের কাজ চলছে, কিন্তু যেই জায়গাটাতে সংস্কার হওয়া প্রয়োজন আমরা লক্ষ্য করছি আসলে সেখানে কোনো সংস্কারের কোনো কথা, কোনো আওয়াজ, কোনো বিষয় কিন্তু হচ্ছে না। যেটা একটু আগে আমার প্রিয় ভাই ডাক্তার জাহিদুল বাড়ি বলেছে যে একটি দেশ পরিচালনা করে রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার একটি সরকার পরিচালনা করে, রাজনৈতিক দল ক্ষমতায় এসে একটি সরকার পরিচালিত করে, তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হয়। যারা দেশকে পরিচালনা করবে, যারা সরকার গঠন করবে, তাদের নিজেদের মধ্যে যদি কোনো সংস্কার না হয় তাহলে এত সংস্কার দিয়ে আসলে কি হবে? আগে তো দরকার হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে সংস্কার, কারণ আপনি যাই সংস্কার করেন না কেন, রাজনৈতিক দল যদি তার চিন্তা জগতে, তার মননে এবং তার কার্যক্রমে, কর্মসূচির মধ্যে যদি সংস্কার না ঘটায় তাহলে সেই ক্ষমতায় আসলে আবার এই 15 বছর, 16 বছর, 17 বছর ধরে ফ্যাসিবাদের সরকার যা করেছে তাই করবে। আদতে বাংলাদেশের কোনো কিছুই সম্ভব হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি সেই সংস্কার কিন্তু নাই, এটা নিয়ে কোনো আলোচনাও হচ্ছে না। এই জন্য আমরা প্রথমে অনুরোধ করব, আজকের অনুষ্ঠান থেকে দাবিত করব যে আগে রাজনৈতিক দলের সংস্কার হওয়া প্রয়োজন। দ্বিতীয়, আজকের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গটি অত্যন্ত প্রাসঙ্গিক, যে নির্বাচনের মধ্যে আগে কোন নির্বাচন হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে সেই স্বাধীনতার পর থেকে রাজনৈতিক দল ক্ষমতায় গেলেও স্থানীয় নির্বাচনে, স্থানীয় সরকার যেটাকে আমরা বলি, স্থানীয় সরকারে কিন্তু কিছু মানুষ দেশের আছে যারা রাজনীতি করে না, যারা সেবার মানসিকতা নিয়ে সমাজে কাজ করে, মানুষকে সার্ভ করে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন শ্রেণী পেশা এবং নিজের অর্থ দিয়ে, নিজের টাকা পয়সা খরচ করে সমাজের মানুষের জন্য কাজ করে। এই মানুষগুলোকে, মানুষের সেবাকে প্রাতিষ্ঠানিকভাবে করার সুযোগ করে দেওয়ার জন্য একটা মাধ্যম হচ্ছে স্থানীয় নির্বাচন এবং স্থানীয় সরকার। আপনারা দেখবেন যে আগে আমরা শুনেছি, আমাদের ছোটবেলা আমরা দেখেছি অনেক স্থানীয় সরকারের এমপি না, যেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং এখন যেটাকে মেয়র বলা হয়, আগে কমিশনার বলা হতো, কাউন্সিলর বলা হতো, তারা কিন্তু অনেকেই
অরাজনৈতিক ছিলেন। তারা নিজেদের টাকা পয়সা মানুষের পিছনে খরচ করে করে তারা সেবা করতেন। সেই কারণে রাজনীতিতে মানে ভোটে দাঁড়াতেন, স্থানীয় নির্বাচনে মানুষ তাদেরকে ভোট দিয়ে দিত রাজনৈতিক প্রতীকের বাইরে। এখন যদি সেই মানুষগুলোকে এই সুযোগটা দিতে হয়, তাহলে তো সেটা অবশ্যই জাতীয় নির্বাচনের আগে একটি ইন্টারিম গভর্নমেন্টের অধীনে, নিরপেক্ষ একটি গভর্নমেন্টের অধীনে এই সুযোগটা যদি দেওয়া হয়, তাহলে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের যেখানে যেখানে এই ধরনের মানুষগুলো আছে, যারা সত্যিকার অর্থে নিজের পকেটের টাকা খরচ করে মানুষের সেবা দিতে চায়, এই মানুষগুলোকে স্থানীয় নির্বাচনের মাধ্যমে, স্থানীয় গভর্নমেন্টের মাধ্যমে মানুষের সেবা করে দেওয়ার একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হবে। কিন্তু এই দাবিটা আজকে সকল দল মনে করছে যে এটা হওয়া উচিত, বাট একটা জায়গায় এসে সবকিছু আমরা হুজুট খেয়ে যাচ্ছে। শুধুমাত্র এই পয়েন্টে না, অনেকগুলো পয়েন্টে একটা জায়গায় এসে আমরা হুজুট খেয়ে যাচ্ছে। যত যৌক্তিক এবং প্রাসঙ্গিক এবং 5 আগস্টের চেতনাকে ধারণ করে বড় বড় যতগুলো দাবি আসতেছে, একটা জায়গায় এসে সব আবার ইউটার্ন নিচ্ছে। এটার কারণটা কি? এটা কি দেশের জন্য হচ্ছে? নিঃসন্দেহে এটা দেশের জন্য হচ্ছে। কোনো একক দলের স্বার্থের জন্য যদি এরকম দেশের প্রয়োজনের সকল বড় বড় এজেন্ডাগুলো এরকম মুখ থুবড়ে পড়ে, তাহলে এটা কিন্তু আরেক ধরনের ফেসিবাদের আমরা আওয়াজ দেখতে পাচ্ছি। এখান থেকে অবশ্যই আমাদের দেশকে বেরিয়ে আসা উচিত। আজকের এই আয়োজনের জন্য যে প্রসঙ্গটা ছিল, প্রসঙ্গটা রাখা হয়েছে স্থানীয় নির্বাচন। আমরা মনে করি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মনে করে, আজকের কংগ্রেসের যেই বিষয়, এই বিষয়ের সাথে আমরা সম্পূর্ণভাবে একমত। আমরাও আমাদের জায়গা থেকে এই দাবি তুলেছি যে জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হওয়া উচিত। কি কারণে? কারণগুলো হচ্ছে, এখন মানুষগুলো সেবা পাচ্ছে না। আপনি দেখেন, জাতীয় পর্যায়ে রয়েছে একটি ইন্টারিম গভর্নমেন্ট, এখানে কোনো এমপি নেই, কোনো আদার্স অন্য কোনো কিছু নেই। স্থানীয় পর্যায়ে যত যা ছিল সব বাতিল করা হয়েছে। কিছু কিছু জায়গায় এখন প্রশাসক দেওয়া হচ্ছে। এই প্রশাসক দিয়ে আসলে তারা তার প্রশাসক হিসেবে কি কাজ করবে এখানে? তার তো এই সেন্সে তার মধ্যে আসে নাই, তার এই মন মানসিকতা তার মধ্যে তৈরি হয়নি। একজন প্রশাসক বসে সেখানে কি ধরনের মানুষকে সেবা দেবে? এটা আদতে কোনোভাবেই সম্ভব না। এই জন্য অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আগে অনেকগুলো কারণে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে, এই যে সরকার এখন দায়িত্ব পালন করছে, এই সরকার আসলেই একটি নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত হয়েছে। কারণ আপনারা জানেন যে নির্বাচনের যে মেকানিজম, এই মেকানিজমটা কিন্তু কোনো নির্বাচন কমিশন করে না। তারা শুধু ডিক্লেয়ার করে, তারা একটা কর্মসূচি ঘোষণা করে, এটা বাস্তবায়ন করে হলো কিন্তু সিভিল প্রশাসন কর্মকর্তারা সেটা বাস্তবায়ন করে। সুতরাং এই সিভিল প্রশাসন গত 15-17 বছরের যে অবস্থা তাদের মধ্যে তৈরি হয়েছে, এখান থেকে কয়জনকে আমরা সংশোধন করতে পেরেছি? আদৌ আসলে এটি সংশোধন করা সম্ভব কিনা? সংশোধন করতে গেলে তো কিছুই থাকবে না। কম্বলের যদি আপনি সবকিছু উঠাইতে চান, তাহলে তো কম্বলই থাকবে না। সুতরাং তাদেরকে এখানে পরিশুদ্ধ করতে হবে, তাদেরকে সংশোধন করতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে। ট্রেনিং দিয়ে একটি সুন্দর, সুস্থ, ভালো দেশের জন্য প্রয়োজনীয় নির্বাচন এবং কার্যক্রম বাস্তবায়নের জন্য তাদেরকে উপযোগী গড়ে তুলতে হবে। সেটার জন্য পরীক্ষামূলকভাবে স্থানীয় নির্বাচনটা যদি হয়, তাহলে সরকারের প্রশাসন এবং নির্বাচন কমিশন আসলে এটার জন্য কতটুকু এবল, কতটুকু এটার জন্য সে সক্ষম, এটার একটা পরীক্ষা হয়ে যাওয়া সম্ভব। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা জানেন যে পতিত সরকার, আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার, তাদের অরাজনৈতিক শাখার বিষয়ে বিএনপির দাবি থাকলেও তারা কিন্তু এখন এটা বলে গেছে। আপনারা জানেন যে মানে যারা পালাইছে কতজন পালাইছে, এবং একটা বড় সংখ্যা কিন্তু তারা ক্যান্টনমেন্টের মধ্যে ছিল। 650 লোক, যারা সবচেয়ে বেশি কালপিট, তাদেরকে সারা দেশ থেকে কুড়িয়ে নিয়ে এসে ক্যান্টনমেন্টের মধ্যে রাখা হয়েছিল। পরবর্তীতে তাদেরকে সবাইকে সুন্দর করে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে যারা সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে যারা ছিল, তারা কোথায়? তারা কিন্তু এখন কোনো একটা মাধ্যম দিয়ে তারা আবার মানুষের সাথে এখন মিশে যাচ্ছে। এবং এর মধ্যে তাদের যেই ইতিপূর্বে যে তাদের আগ্রাসন, তাদের যে চাঁদাবাজি, তাদের যে টাকা পয়সাকে সকল কিছুকে নিজেদের করে নেওয়ার জন্য যে আয়োজন ছিল, সেই সব কিছু এখন কোথায় গেল? সব কিছু কিন্তু আমাদের এই সমাজের মধ্যেই আছে বিভিন্ন জায়গায়। তারা তাদের এই সব কিছুকে এখন এই পরিবর্তিত ভিন্ন খাতে নেওয়ার জন্য তাদের সকল শক্তিমত্তা, তাদের সব কিছু কিন্তু তারা কাজে লাগাচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন মাত্র কয়েকদিন আগে, 1 বৈশাখের দিন তারা মিছিল করেছে মোটামুটি সংগঠিতভাবে, যদিও একটা সাময়িক সময়ের জন্য, কিন্তু আগেরগুলোর তুলনায়
অনেকটা সংগঠিত হয়ে তারা আসতেছে। এই সুযোগ তারা কিভাবে পাচ্ছে? এই সুযোগ পাওয়ার কারণ হচ্ছে কোথায়? কারণ হচ্ছে আসলে আমাদের যারা এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন যারা দেশ পরিচালনা করছেন এবং সরকার সহ অন্যান্য যারা আনুষঙ্গিক যারা আছে, অন্যান্য রাজনৈতিক দল, সবার মাথার মধ্যে কিন্তু এখন এই জিনিসটা নাই। এই কারণে এই সুযোগটা তারা পাচ্ছে। এই জন্য আমরা অনুরোধ করব এগুলোকে নির্মূল করে আগামী দিনের জন্য একটি সুন্দর, সাবলীল, সফল বাংলাদেশের ফাউন্ডেশন করার জন্য প্রথম কাজটা হওয়া উচিত হলো স্থানীয় নির্বাচন। আপনি জানেন রাষ্ট্রপতি থেকে শুরু করে স্থানীয় নির্বাচন পর্যন্ত যে কাঠামোটা আছে, এই কাঠামোতে আপনি নির্বাচনের দিকে যান, কোনো অসুবিধা কি? আপনি শুরু থেকে শুরু করেন, গোড়া থেকে শুরু করেন। আপনি মাথায় যাচ্ছেন কেন? আর গোড়া থেকে শুরু করেন, স্থানীয় পর্যায়ে প্রথম লেভেল থেকে আপনি 1 থেকে শুরু করেন। আপনি যাই 8মে চলে যাচ্ছেন কেন? আপনি 10মে চলে যাচ্ছেন কেন? এই জন্য আমরা অনুরোধ করব আমাদের প্রথম লেভেল থেকে নির্বাচনটা হওয়া উচিত। এবং আপনি জানেন যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশে কিন্তু কোনো সরকার আছে বা বিরোধী দল নাই, তারপরও মানুষ মারা যাচ্ছে। এটার কারণ কি? যে আন্দোলনের মাধ্যমে আমাদের 2000 মানুষ মারা গেল, এবং এই আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল কিন্তু যখন মৃত্যুর সংখ্যা 70 ছাড়িয়েছিল তখন। তারপরে এটা একটা ভিন্ন রূপ গ্রহণ করেছে। অথচ আপনি লক্ষ্য করে দেখেন 5 আগস্টের পরে আজকে এই 8 মাসে আমাদের সবচেয়ে বড় দল যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের নিজেদের কোন দলের মধ্যে এ পর্যন্ত 80 জন লোক মারা গেল। কেন? এটার কারণ কি? কে আপনাকে মারতেছে? অন্য কোনো দলের হাতে তো মারা যাচ্ছে না, আপনার নিজেদের দলের হাতে নিজেদের 80 জন লোক কেন মারা গেল? এই মানুষের জীবনের কোনো দাম নেই? তাহলে যেই দল বা একটা দলের যদি নিজের কর্মীর নিরাপত্তা নিজের কাছে না থাকে, তাহলে তো এখন স্বাভাবিকভাবে এই কথা আসে যে এই দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অবস্থা কি দাঁড়াবে? যেখানে এখনো সকল কিছু নিজের হাতে আসে নাই, সেখানে যদি গড়ে প্রতি মাসে 10 জন লোক মারা যায়, তাহলে তো ক্ষমতা আসলে প্রতিদিনই 80 জন লোক মারা যায়। পরিস্থিতি কি দাঁড়াবে তখন? এই 80 জন লোক মানুষের জীবনের মূল্য নেই? একটি মানুষও তো তার আহত হওয়ার কথা ছিল না, কারণ এখানে কেউ কাউকে এখন রাজনৈতিকভাবে কোনো সংঘাত করছে না, কিন্তু নিজেরা মারামারি করে 80 জন লোক মারা গেল 8 মাসের মধ্যে। তাহলে যদি এটা আরো ক্ষমতার কাছাকাছি চলে যায়, আরো যদি ক্ষমতা সহ অন্যান্য সবকিছু নিজের হাতে চলে আসে, সেই ভাগাভাগির জন্য তখন কি পরিমাণ লোক প্রতিদিন মারা যাবে? এই জন্য আমাদের দাবি হচ্ছে, বা আজকের এই আলোচনায় আমরা দাবি করব, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে স্থানীয় নির্বাচন অতি সত্ত্বর দেওয়া উচিত, এবং এই দেওয়ার মাধ্যমে সরকার এবং নির্বাচন কমিশনের, আমরা প্রথম দেখেছিলাম কিন্তু নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ তারা বলেছিলেন যে তারা স্থানীয় নির্বাচনটা আগে দিবে। হঠাৎ করে কি কারণে এখন তারা এটা ভুলে গেছে? সব দল কিন্তু দাবি করে নাই যে নির্বাচন না করার জন্য। কোন কারণে তারা এটা ভুলে গেলেন? তাহলে কি একটা বড় শক্তির কথার কারণে আপনি এটা ভুলে গেলেন? তাহলে তো এক দলীয় হয়ে গেল জিনিসটা, নির্বাচন কমিশনও দলীয় হয়ে গেল। তাহলে নির্বাচন কমিশনও যদি সেরকম মানে একটা দলের দিকে তার চিন্তা চেতনা সবকিছু যদি মনোযোগ একদিকে দিয়ে দেয়, তাহলে এটা তো সার্বজনীন নির্বাচন কমিশন হলো না। এই জন্য আমরা অনুরোধ করব সব দলগুলোর কথা শুনুন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের জন্য কোনটা প্রয়োজন সেটা আগে ভাবুন। এবং এই সংস্কারের মধ্যে সবচেয়ে বড় সংস্কার হচ্ছে নির্বাচন ব্যবস্থার মধ্যে আপনি যদি স্থানীয়ভাবে নির্বাচন করতে পারেন, তাহলে এটা হলো একটা বড় সংস্কার। কারণ আগে হয়তো দলীয় সরকারের অধীনে নির্বাচন, এখন যদি দলীয় সরকারের নির্বাচনের আগে, কোনো সরকার আসার আগে যদি নির্বাচনটা করা হয়, তাহলে কিন্তু এটা একটা সংস্কার হিসেবে গণ্য করা যায়। সেই হিসাবে এই সংস্কার হাত দিয়ে, সংস্কারের প্রথম কাজ হিসাবে আমাদের দাবি হচ্ছে যে স্থানীয় নির্বাচন দিয়ে যদি এই সরকার এই কাজটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এবং স্থানীয় পর্যায় থেকে যদি মানুষকে সেবা দেওয়ার কাজটা শুরু করতে পারে, তাহলে এটা আগামী দিনের বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হবে। সেই দাবি রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।